ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী সুরেন্দ্রনাথ সরকার। মা রাধুকে বলিয়াছিলেন, রাধু, তোর দাদা এসেছে, প্রণাম কর। আমি ভাবিলাম, সে কি, আমি যে কায়স্থ। সঙ্গে সঙ্গে মনে হইল, মা তো আর আমার অমঙ্গল করবেন না। তখন উভয়েই উভয়কে প্রণাম করিলাম। একদিন পান্তা ভাত খাইতে ইচ্ছা হওয়ায় মায়ের কাছে গিয়া চাহিলাম। মা বলিলেন, দাঁড়াও, আমি লঙ্কা মরিচ আর বড়া ভেজে দিই। তোমাদের দেশে খুব লঙ্কা ভালোবাসে। গ্রামোফোনের অনুকরণে অষ্টগণ্ডার একটাও কম দিমু না বলিয়া মা খুব হাসিতে লাগিলেন। জয়রামবাটিতে অন্য একদিন মা বলিয়াছিলেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি। আমার মনে হইল, ঠাকুর যেমন জল খাবো তামাক খাবো বলিয়া মনকে বাহ্য জগতে একটু নামাইয়া রাখিতেন, এ কি তাই? এত কষ্ট সহ্য করিয়া মা বহুজন হিতায় শরীর রাখিতেছেন। বিদায় গ্রহণের সময় বলিলাম, মা, আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে, কিন্তু তোমার মতো মা আর আমার নেই। এই কথা শুনিয়া মা সজল নয়নে সস্নেহে আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচি আনিবার প্রস্তাব করিতে আমি জয়রামবাটি গিয়াছিলাম। তখন চৈত্র মাস। প্রস্তাব শুনিয়া মা বলিলেন, চৈত্র মাসে কোথাও যেতে নেই। তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেল, কলকাতায় না গিয়ে আর কোথাও কি করে যাই? সেই সময় স্বামী কেশবানন্দের একটি ভগ্নী মারা যান। আমি মাকে বলিয়াছিলাম, মা, বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন, বড়ই দুঃখের কথা। মা বলিলেন, শোকে তার কিছু করতে পারবে না। মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম, তাহার শোকের নামগন্ধও নাই, সেই সদা হাস্যমুখ। ভাবিলাম, স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল, এ ঘরের যেন সবই নতুন। উদ্বোধনের বাটিতে একবার শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। মাকে প্রণাম করিবার পর মা করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন, ঠাকুর, এদের সকল বাসনা পূর্ণ করো। আমি বলিলাম, সে কি মা, সকল বাসনা পূর্ণ করলে তো উপায় নেই, মনে যে কত কুবাসনা রয়েছে। মা হাসিয়া বলিলেন, তোমাদের সে ভয় নেই, তোমাদের যা দরকার, যাতে ভালো হয়, ঠাকুর তাই দেবেন। তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। জয়রামবাটিতে একদিন রাত্রি প্রায় ভোরের সময় বহির্বাটিতে একটি গোবৎস বড়ই চিৎকার করিতেছিল। দুধের জন্য তাহাকে তাহার মায়ের নিকট হইতে দূরে বাঁধিয়া রাখা হইয়াছিল। চিৎকার শুনিয়া মা এই বলিতে বলিতে ছুটিয়া আসিলেন, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। আসিয়াই গোবৎসের বন্ধন মুক্ত করিয়া দিলেন। আমি অবাক হইয়া জগন্মাতার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম। হায়, এমনি করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয়। শ্রী শ্রী মায়ের অপার স্নেহ, অসীম করুণা এবং অনন্ত দয়ার কথা লিখিয়া বুঝাইবার ভাষা নাই।
আমরা তাহার শ্রীপাদপদ্ম দর্শন স্পর্শন ও কৃপালাভ করিয়া ধন্য হইয়াছি। কুলং পবিত্রম জননী কৃতার্থা। শত শত ভক্ত সেই পরশমণি স্পর্শে সোনা হইয়াছেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।